আজ দুপুরে পে স্কেল চূড়ান্ত খসড়া প্রধানমন্ত্রীর কার্যালয়ে জমা দিলেন অর্থমন্ত্রী। শীঘ্রই প্রজ্ঞাপন জারি। তো দর্শক, নবম পে স্কেলের আজকের ব্রেকিং নিউজটি শেষ পর্যন্ত দেখুন। শুরুতেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে। আজ দুপুরে বহুল আলোচিত প্রতীক্ষিত নতুন পে স্কেলের চূড়ান্ত খসড়া প্রধানমন্ত্রীর কার্যালয়ে জমা দিয়েছেন অর্থমন্ত্রী। দীর্ঘদিন ধরে আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকা এই বিষয়টি সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে নতুন করে আশার সঞ্চার করেছে। প্রশাসনিক সূত্রগুলো বলছে, গত কয়েক মাস ধরে অর্থ মন্ত্রণালয়, জনপ্রশাসন মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত একটি বিশেষ টিম এই নতুন বেতন কাঠামো নিয়ে ধারাবাহিকভাবে কাজ করে আসছিল। নানা পর্যায়ের আলোচনা, তথ্য-উপাত্ত বিশ্লেষণ এবং বর্তমান অর্থনৈতিক বাস্তবতা বিবেচনা করে অবশেষে একটি সমন্বিত প্রস্তাব তৈরি করা হয়, যা আজ দুপুরে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে জমা দেওয়া হয়েছে। সরকারের উচ্চ পর্যায়ের অনুমোদন মিললে খুব শিগগিরই এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হতে পারে বলে জানা গেছে। সরকারি কর্মকর্তা মহলে দীর্ঘদিন ধরেই নতুন পে স্কেল নিয়ে আলোচনা চলছিল। সর্বশেষ পে স্কেল কার্যকর হওয়ার পর দেশের অর্থনৈতিক পরিস্থিতি উল্লেখযোগ্যভাবে পরিবর্তন এসেছে। গত ১০ বছরে দ্রব্যমূল্য বৃদ্ধি, বাসা ভাড়া, চিকিৎসা ব্যয়, শিক্ষা খরচ সহ নিত্য প্রয়োজনীয় প্রায় সব ক্ষেত্রেই ব্যয় বেড়েছে। এর ফলে সরকারি চাকরিজীবীদের মধ্যে নতুন বেতন কাঠামোর দাবি ধীরে ধীরে জোরালো হয়ে ওঠে। বিভিন্ন কর্মচারী সংগঠন, পেশাজীবী সংগঠন এবং প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তারাও সরকারের কাছে বিষয়টি গুরুত্ব দিয়ে আলোচনার আহ্বান জানান। সেই প্রেক্ষাপটে সরকার নতুন পে স্কেল প্রণয়নের উদ্যোগ নিয়েছে নতুন সরকার। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে। অর্থ মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে, প্রস্তাবিত নতুন পে স্কেলে শুধু বেতন বৃদ্ধি নয়, বরং পুরো গ্রেড কাঠামোকে নতুনভাবে সাজানোর প্রস্তাব রাখা হয়েছে। বর্তমান গ্রেডগুলোর মধ্যে যেসব অসামঞ্জস্যতা রয়েছে সেগুলো দূর করার পাশাপাশি পদোন্নতির সুযোগ, দায়িত্বের পরিধি এবং কর্মক্ষমতার ভিত্তিতে বেতন কাঠামো আরও বাস্তবসম্মত করার চেষ্টা করা হয়েছে। একই সঙ্গে সরকারি কর্মচারীদের জীবনযাত্রার মান বিবেচনায় বিভিন্ন ভাতা ও আর্থিক সুবিধার বিষয়েও নতুন করে ভাবা হয়েছে। বিশেষ করে বাড়ি ভাড়া ভাতা, চিকিৎসা ভাতা এবং অন্যান্য আনুষঙ্গিক সুবিধাগুলো নিয়ে সংশোধনের সুপারিশ করা হয়েছে বলে জানা গেছে। এইদিকে অর্থনীতিবিদদের মতে একটি নতুন পে স্কেল চালু করা সবসময়ই সরকারের জন্য একটি বড় আর্থিক সিদ্ধান্ত, কারণ এর সঙ্গে জড়িত থাকে বিপুল পরিমাণ বাজেট বরাদ্দ। সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন ভাতা বাড়লে সরকারের রাজস্ব ব্যয়ও উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায়। তবে একই সঙ্গে এটি সরকারি কর্মচারীদের কর্মোদ্যম বাড়াতে এবং প্রশাসনের কার্যকারিতা উন্নত করতে সহায়ক হতে পারে। অনেক বিশ্লেষক মনে করেন, সঠিক পরিকল্পনা ও বাস্তবসম্মত কাঠামোর মাধ্যমে নতুন পে স্কেল বাস্তবায়ন করা গেলে তা প্রশাসনিক দক্ষতা বৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা রাখবে। প্রধানমন্ত্রীর কার্যালয়ে খসড়া জমা দেওয়ার পর এখন সংশ্লিষ্ট মহলে অপেক্ষা শুরু হয়েছে চূড়ান্ত সিদ্ধান্তের। প্রধানমন্ত্রীর অনুমোদনের পরই এ বিষয়ে আনুষ্ঠানিক প্রজ্ঞাপন জারি করা হবে। সেই প্রজ্ঞাপনে নতুন বেতন কাঠামো, বিস্তারিত তথ্য, গ্রেড অনুযায়ী বেতন নির্ধারণ, বিভিন্ন ভাতা এবং এটি কার্যকর হওয়ার সম্ভাব্য সময়সূচি উল্লেখ থাকবে বলে ধারণা করা হচ্ছে। প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারীরা এখন অধীর আগ্রহে অপেক্ষায় রয়েছেন। সরকারি চাকরিজীবীদের অনেকেই মনে করছেন, নতুন পে স্কেল কার্যকর হলে তাদের আর্থিকভাবে স্বস্তি কিছুটা বাড়বে কিছুটা। এছাড়াও বিশেষ করে নিম্ন ও মধ্যম গ্রেডের কর্মচারীরা দীর্ঘদিন ধরে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির কারণে চাপের মধ্যে রয়েছেন। অনেকের মতে বর্তমান বাজার পরিস্থিতিতে বেতন কাঠামো পুনর্বিবেচনা করার সময়ের দাবি হয়ে উঠেছিল। তাই নতুন পে স্কেলের উদ্যোগকে তারা ইতিবাচকভাবে দেখছেন। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নবম পে স্কেলের সকল আপডেট সবার আগে পেতে। এদিকে অর্থনীতিবিদদের মতে একটি নতুন পে স্কেল চালু করা সবসময়ই সরকারের জন্য একটি বড় আর্থিক সিদ্ধান্ত, কারণ এর সঙ্গে জড়িয়ে থাকে বিপুল পরিমাণ বাজেট বরাদ্দ, সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন
ভাতা বাড়লে সরকারের ব্যয়ও উল্লেখযোগ্য বৃদ্ধি পায়। তবে একই সঙ্গে এটি সরকারি কর্মচারীদের কর্মোদ্যম বাড়াতে এবং প্রশাসনের কার্যকারিতা উন্নত করতে সহায়ক হতে পারে। অনেক বিশ্লেষক মনে করেন সঠিক পরিকল্পনা ও বাস্তবসম্মত কাঠামোর মাধ্যমে নতুন পে স্কেল বাস্তবায়ন করা গেলে তা প্রশাসনিক দক্ষতা বৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা রাখবে। প্রধানমন্ত্রী তারেক রহমানের কার্যালয়ে খসড়া জমা দেওয়ার পর এখন সংশ্লিষ্ট মহলে কিন্তু অপেক্ষা শুরু হয়েছে চূড়ান্ত সিদ্ধান্তের। তারেক রহমানের অনুমোদনের পরে এ বিষয়ে আনুষ্ঠানিক প্রজ্ঞাপন জারি করা হবে। তো দর্শক, তবে অর্থনীতিবিদদের বিশেষজ্ঞদের একটি অংশ মনে করছে নতুন পে স্কেল বাস্তবায়নের ক্ষেত্রে সরকারকে খুবই সতর্ক থাকতে হবে। সব মিলিয়ে বলা যায় আজ দুপুরে অর্থমন্ত্রীর পক্ষ থেকে প্রধানমন্ত্রী তারেক রহমানের কার্যালয়ে নতুন পে স্কেলের চূড়ান্ত খসড়া জমা দেওয়া প্রশাসনিক ও অর্থনৈতিক উভয় দিক থেকেই একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এখন প্রধানমন্ত্রীর অনুমোদন এবং পরবর্তী প্রজ্ঞাপন জারির মাধ্যমে বিষয়টি আনুষ্ঠানিক রূপ পাবে। তো দর্শক, নবম পে স্কেল বাস্তবায়ন সংক্রান্ত সকল নিউজ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আজ এ পর্যন্তই, ধন্যবাদ।